মানুষের হৃদয়ের নামে লেখা আছে, তাই দেওয়াল লিখনের কোনো প্রয়োজন নেই, বললেন সৃজন ভট্টাচার্য। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য সকাল থেকেই বাম কর্মীদের সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও পদযাত্রার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের চোখে পড়লেও তেমন চোখে পড়েনি সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখন। তোমাদের লেখা নেই, তোমার নাম লেখা নেই, তাহলে এখানে এটা কিসের পরিচয়, কি জন্যে লিখতে পারেননি না পাননি? তুমি এই গানটা শোনোনি? যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ফলত মানুষের হৃদয়ে আপাতত নাম লেখার কাজ চলছে, এরপরে দেওয়াল হবে, পোস্টার হবে, সব হবে। মানুষের ব্যাপক সাড়া আছে, মানুষের ভালোবাসা আছে। এত টাকা, এত হুমকি ধমকি ইত্যাদির মধ্যেও মানুষ পরিত্রাণ খুঁজছেন এবং চাইছেন যে নতুন নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হোক। যাদবপুর বামপন্থীদের পুরনো এলাকা, পুরনো ঘাঁটি, আমি নিশ্চিত এবার সেই ঐতিহ্য পুনরুদ্ধার। সেই দেয়াল লিখন বিষয় নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, কিন্তু মানুষের হৃদয়ে লেখা নাম, সে নাম রয়ে যাবে। দেয়ালে নাম লিখলে সেই দেওয়ালে লেখা নাম কোনো একটা সময় মুছে যাবে। আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবনীপীঠ পর্যন্ত জনসংযোগ পদযাত্রা করেন সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এত সময় যাদবপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি, কিন্তু এখন যাদবপুর লোকসভা কেন্দ্র আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূলের শক্ত ঘাঁটিতে মানুষের হৃদয়ে নাম লেখার লক্ষ্যে নেমে পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। রকম কাজ। যাদবপুর একটা মিক্স সিট, শহরের এলাকা আছে, গ্রামীণ এলাকা আছে, মফস্বল আছে, তার বিভিন্ন দাবি দাওয়া আছে। সোনারপুরের মানুষের জলের দাবি দাওয়া আছে, পানীয় জল জমা সেই প্রশ্ন আছে। সোনারপুর স্টেশন সংলগ্ন কতগুলো সুবিধা অসুবিধার ব্যাপার আছে, এগুলো সব দেখার চেষ্টা করব। সৃজন ভট্টাচার্য তিনি আরও বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সকল দেওয়ালে সিপিআইএম ও তৃণমূল প্রার্থীদের নাম লেখা হয়েছে, আপনি ভালো করে লক্ষ্য করবেন সেই সকল দেওয়ালগুলিতে দেখবেন লাল রঙের ব্যবহার করা হয়েছে। কার্যত লাল রং খেটে খাওয়া মেয়ের নাতি মানুষের কথা তুলে ধরে। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে আমরা ভোটের প্রচার করতে গিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা শুনেছি। তারা বলছে লাল এগিয়ে যাবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোর কদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে 4 জুন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহা, লোকাল 18 বাংলা।